হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি এখন রান্না করব খিচুড়ি। প্রেসার কুকারে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আর কাঁঠাল বিচি, হলুদ গুঁড়া পরিমাণ মতো, ধনিয়া গুঁড়া দিয়ে একটু কষিয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। সকালবেলা কি করব বুঝতেছিলাম না, তখন ভাবলাম প্রেসার কুকারে অল্প করে খিচুড়ি রান্না করে নিই। 2টা ডিম দিয়ে দিলাম। সবগুলো উপকরণ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। 5 মিনিটের ভিতরে হয়ে যাবে খিচুড়ি। চালের ডাবল জল দিয়ে দিলাম। এখন ছিপি লাগিয়ে একটা ছিপি দিয়ে নামিয়ে নেব। আর খিচুড়ির সাথে কি করব, পটল ভাজি। এখানে পটল কেটে নিয়েছি। পটল কাটা আমরা সবাই পারি এবং জানি কিভাবে কাটতে হয়। এখানে আমি ঘরে থাকা আটা দিয়ে আর হলুদ গুঁড়া, শুকনো মরিচ গুঁড়া, লবণ দিয়ে মেখে পটলগুলো ভেজে নিচ্ছি। এভাবে একবার ট্রাই করে দেখবেন। পটল ভাজি খেতে খুবই সুস্বাদু ও মজাদার। গরম গরম খেতে খুবই ভালো লাগে। আর ভিডিও শুরুতেই বন্ধুরা, যারা আমার ভিডিও দেখে আমার পরিবারে আসতেছেন, প্লিজ তাদের বলতেছি শুরুতে একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা ওয়াচ করে কমিউনিটিতে একটা নক করে যাবেন, যাতে আমি আপনাদের 24 ঘন্টা পরে ব্যাক দিতে পারি। কমিউনিটিতে ছোট্ট করে একটা নক দিয়ে যাবেন। একটা ফুল ভিডিও দেখে কমিউনিটিতে ছোট্ট করে একটা কমেন্টস করে যাবেন, যাতে ওই সময় অনুযায়ী আমি দেখে আপনাদের ব্যাক দিতে পারি। খিচুড়ি রান্না হয়ে গিয়েছে, আপনাদের দেখিয়ে দিলাম। বাসার ছাদে চলে এসেছি। এখানে আমার লেবু গাছের সাথে কচুরমুখী বুনেছিলাম, সেখানে সুন্দর কচু শাক হয়েছে। ওই শাকটা কেটে নিচ্ছি। আমার মামনি আমাকে ভিডিও করে দিচ্ছে, আমি শাকগুলো কাটতেছি। খুবই সুন্দর হয়েছিল কচু শাকগুলো। আমি সবগুলো কচু শাক কেটে নিচ্ছি। গোড়াটা রেখে দিলাম, গোড়া থেকে আবার হবে। একটা গোড়া উঠিয়েছিলাম, সেখানে কচুর মুখের মতো হয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন। আর সবগুলো রয়ে গিয়েছে। বাসায় নিয়ে এসে ধুয়ে কেটে নিয়েছি। রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে। আমি কচুর ডাঁটা এবং পাতা সহ একসাথে আজ রান্না করব। এখানে ইলিশ মাছ নিয়েছি, ইলিশ মাছটা কেটে নেব। আমি কচু শাকগুলো প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নিব, স্বাদ মতো লবণ দিয়ে। আর কচু শাকের ভিতরে 1 চামচ চিনি দিয়ে দিব। চিনি দিলে কালারটা সুন্দর সবুজই থাকবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে একটা ছিপি দিয়ে নিব। এদিকে আমি সর্ষে বেটে নিচ্ছি। সর্ষে ইলিশ করব। সর্ষে বাটার সময় একটা কাঁচামরিচ দিয়ে বাটলে সর্ষেটা তিতা লাগে না। আর এদিকে প্যানে আমি সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। আমি মিক্সচারে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ একসাথে মিক্সচারে করে নিয়েছি, সেটাই মিক্সার থেকে ঢেলে দিলাম। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। সবগুলো উপকরণ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব।
যাতে কাঁচা গন্ধটা না থাকে। সর্ষে ইলিশ রান্না করার সময় এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর দিয়ে দিলাম স্বাদমতো লবণ, 1 টেবিল চামচের মতো চিনি। চিনিটা ইচ্ছে করলে আপনারা বাদ দিতে পারেন, তবে চিনি হচ্ছে রান্নার টেস্টটাকে একটু বাড়িয়ে দেয়। মশলাটাকে এভাবে ভালো করে কষিয়ে নিতে হবে। যখন মশলাটার তেল ছেড়ে দিবে তখন বোঝা যাবে মশলাটা ভালো করে কষানো হয়েছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব কেটে রাখা ইলিশ মাছ। ইলিশ মাছ দিয়ে আলতোভাবে করে আমি একটু সময় কষিয়ে নেব, যাতে মাছটা আমার পুরাটা কাঁচা, কারণ ভেঙে যেতে পারে। সাবধানে মাছটা নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন, কাছে কিংবা দূরে, সবাইকে অসংখ্যবার ধন্যবাদ। যদি ভিডিওর কোনো অংশ ভালো লাগে প্লিজ ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর বেশি ভালো লেগে থাকলে সাপোর্ট করে পাশে থেকে যাবেন। পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আমি কোনো নতুন ভিডিও দেওয়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। আর ভিডিওর শুরুতেই একটা লাইক দিয়ে দিবেন। আপনার একটা লাইক আমাকে ভিডিও তৈরি করতে অনেক উৎসাহিত করে। কষানোর পর দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আমি জল খুব বেশি দেব না, এমন পরিমাণে দিয়েছি যাতে মাছটা সিদ্ধ হয়। ওই পরিমাপে জলটা দেবেন। এদিকে আমি সরষা বেটে নিয়েছি। তবে সর্ষে ইলিশ রান্না করতে গেলে সর্ষে শিলপাটায় বেটে নিলে সেটাই খেতে খুবই সুস্বাদু ও টেস্ট হয়। আর সর্ষে ইলিশটা আমি আজ রান্না করেছি সর্ষের তেল দিয়েই। চেষ্টা করবেন সর্ষে ইলিশ রান্না করতে গেলে সর্ষের তেল দিয়ে রান্না করলে সর্ষে ইলিশটা খেতে খুবই সুস্বাদু লাগে। আমি সর্ষে বাটা দিয়ে এখন নেড়ে চেড়ে 1 মিনিটের মতো রান্না করে নেব। সর্ষে দেওয়ার পর বেশি সময় রান্না করে নিলে সর্ষেটা তিতা লাগে। আমার সর্ষে ইলিশ রান্না করা রেডি। এখন চুলা থেকে নামিয়ে নেব। আমি প্যান বসিয়ে নিয়েছি। প্যানের ভিতর দিয়ে দিলাম তেজপাতা, গোটা কালিজিরা, পরিমাণ মতো সাদা তেল, আর দিয়ে দিচ্ছি এখন ইলিশ মাছের মাথা। ইলিশ মাছের মাথা দিয়ে এখন নেড়ে চেড়ে কিছুটা সময় ভেজে নেব। দিয়ে দিব হলুদ গুঁড়া, অল্প পরিমাণ লবণ, কারণ আমি আগেই লবণ দিয়ে কচু শাকটা সিদ্ধ করে নিয়েছি। আমি খুবই সিম্পলভাবে অল্প উপকরণ, হালকা মশলা দিয়ে এই কচু শাকটা রান্না করব। এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন হালকা মশলাতে কচু শাক খেতে কতটা সুস্বাদু লাগে। আমি ডাঁটা পাতা একসাথে নিয়েছি, এর জন্য কচু শাকে একটু তেল পরিমাণ বেশি দিতে হবে। এখন কচু শাকটা দিয়ে আমি নেড়ে চেড়ে মশলার সাথে মিক্সড করে 3 থেকে 4 মিনিট সময়ের মতো রান্না করে নেব। কচু শাক থেকে যে জলটা উঠেছে সেই জলটাই আমি শুকিয়ে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, কচু শাকের কালারটা কত সুন্দর আছে, আর খেতেও খুবই সুস্বাদু হয়েছিল।
আমি এখানে কচু শাকে দিয়েছি ইলিশ মাছের মাথা, গোটা কালি জিরা, তেজপাতা, সাদা তেল আর কাঁচামরিচ আর স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ চিনি। এখন নেড়ে চেড়ে বেশ কিছুটা সময় রান্না করে চুলা থেকে নামিয়ে নিব। কচু শাক আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না খেতে খুবই সুস্বাদু লাগে। আর কচু শাকে যত হালকা মশলা দিয়ে রান্না করা যাবে ঠিক স্বাদটাও ততটাই বেশি হবে। নামানোর আগে দিয়ে দিলাম অল্প পরিমাণ সরষের তেল। এই সরষের তেলটা দিলে খুবই সুস্বাদু হয়, কারণ আমি কচু শাকের পাতা সহ দিয়েছি। এর কারণে সরষের তেলটা দিলে কচু শাকের টেস্টটা আর একটু বেড়ে যাবে। কচু শাক রেডি, চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর এদিকে ইলিশ মাছের সর্ষে ইলিশের তরকারিটাও দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে।